সবাইকে শুভ রবিবার। আমি মৈত্রী। যাই হোক, আজকে নিয়ে এসেছি একটা নতুন টপিকে কথা বলতে। তো সেটা হচ্ছে, ফেসবুক খুলেই দেখতে পাচ্ছি যে সবাই শিক্ষকদের নিন্দা করছেন, বিএলওদের নিন্দা করছেন। অনেকের বক্তব্য, তারা স্কুলে ফাঁকিবাজি করেন, ক্লাস নেন না। তো এই প্রসঙ্গে একটা কথা না বলে যে একদমই পারলাম না। তো যারা যারা বলেন শিক্ষকরা ফাঁকিবাজি করেন, তারা সমাজের বাকি সেক্টরে গিয়ে কে কতটা কোথায় ফাঁকিবাজি মারছে, ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার থেকে নার্স থেকে শুরু করে, তারা সেই ক্ষেত্রে তারা কতটুকু হিসাব রাখেন। 2 নম্বর, যে আজকের শিক্ষকদের মিড ডে মিলের হিসাব রাখা, সমস্ত রকম স্টুডেন্টের সার্টিফিকেটের ব্যবস্থা করা, বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করা, কোথায় অফিসে অনেক সময় এসআই অফিসে ক্লার্কের কাজ করা, এই সমস্ত কাজ করতে হয়। আর যদি হেড টিচার হন তাহলে তো কোনো কথাই নেই, তার সেই মানুষ ক্লাস নেবেন কী করে। আর তারপরে যেটা বলে রাখি, পশ্চিমবঙ্গের অধিকাংশ সরকারি স্কুল ছাত্রা ভাবে ঢুকছে, কারণ শিক্ষকের অভাবে ঢুকছে। সেই খবর কজন রাখেন? কেন প্রশ্নগুলো তোলেন না? রিক্রুটমেন্ট নেই কেন? শিক্ষক নেই কেন? এবং একজন টিচার খালি ক্লাস করিয়ে ক্ষান্ত থাকেন না, তাকে এক্সট্রা অনেক কাজ করতে হয়। তারপরে কন্যাশ্রীর ফর্ম, এই সেই অনেক কিছু। তো যারা বলেন শিক্ষকরা ক্লাস করান না, বলি তার জায়গায় আপনি একটু চাকরিটা করে দেখান, দেখে আপনার কতটা যোগ্যতা। আর হ্যাঁ, এই যে কোভিড টাইমের কথা বলেন, কোভিড টাইমে কিন্তু শিক্ষকরা নিজে থেকে স্কুল যাননি এমন নয়, সরকার থেকে অ্যালাউ করা হয়নি। এবং সেটা নট অনলি ইন্ডিয়া, সারা পৃথিবীতে। এই যে আজকে পশ্চিমবঙ্গে স্কুলে রিক্রুটমেন্ট হচ্ছে না, শিক্ষকের অভাবে স্কুলগুলো ঢুকছে, তখন আপনাদের গলার আওয়াজ কোথায় থাকে? ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোটা বন্ধ করে এবার একটু ঠিকঠাক প্রতিবাদগুলো করুন, তাহলে অন্তত সুবিচার হয়তো পেলেও পাওয়া যেতে পারে। আশা করি বুদ্ধিতে শানটা দিয়ে এবার ভিডিও লেখা সব পোস্ট করবে।